রাত অনেক গভীর, প্রায় 1টা বাজে। চাঁদনি রাতে চাঁদের আলোয় হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছিল, সেই সাথে গাছের ডালপালাগুলো ধুলছিল। এত গভীর রাতে একটি অন্ধকার রাস্তা দিয়ে গরুর গাড়ি করে 3টি মানুষ তাদের গ্রামে ফিরছিল। রাস্তা অন্ধকার থাকায় পিছনের লোকটি বলল, দাদা, এই রাস্তায় অনেক অন্ধকার, হয়তো এই রাস্তায় ভয়ঙ্কর কোনো আত্মা থাকে, আর এই আত্মা যদি এখন আমাদের সামনে আসে তাহলে তো আমরা একজনও বাঁচব না। এ তো চাঁদের আলো। দেখো দাদা, কিন্তু এখানে কোনো চাঁদের আলো নেই। নিশ্চয়ই এখানে কোনো পিশাচ কিংবা ভয়ঙ্কর ডাইনি থাকে। আমাদের তাড়াতাড়ি এই জঙ্গল পার হতে হবে, বুঝলে দাদা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এবার তুই চুপ থাক। পাগল হয়ে গেছিস তুই? মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস। মানলাম আকাশে চাঁদ আছে, কিন্তু এখানে চাঁদের আলো নেই বলে পিশাচ থাকবে, এটা কোনো কথা হলো? নিজেও ভয় পাস, অন্যজনকেও ভয় দেখাচ্ছিস। বোকা, এখানে লতাপাতার জন্য চাঁদের আলো আসে না, বুঝলি? না দাদা, আমার দাদু আমায় ছোট্টবেলায় বলতো, যেখানে অন্ধকার বেশি সেখানে বিপদও বেশি, আর অন্ধকার জায়গায় সবসময় অদ্ভুত জিনিস থাকে, আর একা পেলে নাকি মাঝে মাঝে মানুষের সামনে চলে আসে। এই জায়গা খুব অন্ধকার, হয়তো এখানেও আছে। এমন ভয়ঙ্কর কথা শুনে দাদা কিছুই বলল না, কারণ দাদাও একটু একটু ভয় পাচ্ছিল। এরপর লোকটি দেখল দাদা কিছুই বলছে না। কি হলো দাদা, তোমার কি ভয় করছে? এতগুলো কথা বললাম, তুমি একটি কথারও উত্তর দিলে না। কি উত্তর দিব আমি? তুই এই জঙ্গলে এই সব আত্মার কথা বলে আমার গলা একেবারে শুকিয়ে দিয়েছিস। আমি তোকে এখানে কিছু বলবো না। আগে গ্রামে ফিরি, তারপর তোকে দেখে নিব। তুই আমায় ভয় দেখাচ্ছে? দাদার এমন কথা শুনে সে আর কিছু বলল না। গুরুর গাড়িটি অন্ধকার রাস্তা দিয়ে চলতে লাগল। রাত অনেক গভীর, কিন্তু সেখানে একটি নৌকা আর নৌকার মাঝি ছিল। কিন্তু সে মাঝি নয়, বরং সে মাঝির রূপে ডাইনি ছিল। সেখানে রাতে ডাইনি দাঁড়িয়ে থাকত মানুষকে মারার জন্যে। গভীর রাতে যারা আসত তারা আর ফিরে যেত না। অনেক সময় এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছি মানুষের রূপে, তাও কোনো মানুষ আসলো না এদিকে। ওদিকে রাতও ফুরিয়ে যাচ্ছে, একটি মানুষও কি আসবে না আমার কাছে? আমি মানুষ না মারতে পারলে মনে শান্তি পায় না। যেভাবে হোক আজ আমি এখান থেকে মানুষ মেরেই যাব। আজ যাকে পাবো তাকেই মারব। আমার হাত থেকে কারো আজ রক্ষা নেই। তৃপ্তি মিটিয়ে মানুষ মারব আর দিনের বেলায় ঘুমাবো। ডাইনি এমন কথা বলল, আর ওইদিকে গুরুর গাড়িটি নৌকার ঘাটে আস্তে আস্তে ডুবে পড়ল। সেখানে লোকগুলোকে নামিয়ে গুরু গাড়ি সেখান থেকে চলে আসে। এরপর দাদা মাঝিকে বলল, কি মাঝি ভাই, এখানেই দাঁড়িয়ে থাকবে না আমাদের নদী পার করবে? হ্যাঁ ভাই, পার করব আমি ভাবছি আপনারা দুজন এসেছেন, আমার তো অনেক লাভ হবে। হ্যাঁ, আপনার তো লাভ হবেই। এখন কথা না বলে আগে আমাদের তাড়াতাড়ি নদীটা পার করে দেন, দেরি হচ্ছে অনেক। হ্যাঁ, এক্ষুনি পার করছি। আগে আপনারা নৌকায় ওঠেন, তারপর আমি নদী পার করে দিচ্ছি। এমন কথা শুনে তারা নৌকায় উঠল। এরপর মাঝি নৌকা চালাতে লাগল। তারা 3 জন ছিল নৌকাতে, কিন্তু দাদা দেখল মাঝির মুখে কোনো কথা নেই, কোনো হাসি নেই। দাদা ব্যাপারটি বুঝতে পারছিল না। মাঝিকে এমন দেখে তখন দাদা মাঝিকে জিজ্ঞেস করল, কি হয়েছে মাঝি ভাই, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মুখে কোনো হাসি নেই, কোনো রকম কথা বলছো না, শুধু নৌকা চালিয়ে যাচ্ছ। কি হয়েছে ভাই তোমার? আমার কিছু হয়নি, আমার আবার কি হবে? যা হবার এখন সব তোমাদের সাথে হবে। এখান থেকে এখন কেউ বেঁচে ফিরে যেতে পারবে না, কারণ আমি একজন ডাইনি। তোরা এখন কোথাও পালিয়ে যেতে পারবি না। আমি তোদেরকে এখানেই মেরে ফেলবো। দাদা দাদা এখন কি করবে? এই ডাইনির হাত থেকে কিভাবে বাঁচবে? ডাইনি নদীতে থাকে, এটা তো দাদা কোনোদিন বলেনি। এখন কে বাঁচাবে আমাদের দাদা? এখানে কেউ আসবে না আমাদের বাঁচাতে। যদি ডাইনির হাত থেকে বাঁচতে চাস তাহলে এই নদীতে লাফ দিয়ে দে, তাড়াতাড়ি। এমন কথা শুনে তখন লোকটি পানিতে লাফ দিয়ে দেয়, আর লোকটির সাথে দাদাও পানিতে লাফ দিয়ে দিল। ভয়ঙ্কর ডাইনি পানিতে লাফ দেওয়ায় হাসতে হাসতে বলল, তোরা পানিতে লাফ দিয়েছিস বলে কি হয়েছে? আমিও পানির নিচে আসছি তোদেরকে ধরতে। তোরা কেউ বাঁচবে না আমার হাত থেকে। এমন কথা বলে সাথে সাথে ডাইনি পানিতে লাফ দিয়ে দিল, আর নৌকাটি উপরেরই থেকে যায়। এরপর দেখা যায় ডাইনি সেই 2টি লোককে ধরে টানতে টানতে পানির নিচে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই ঘটনার পর এই 2টি লোককে আর কোথাও দেখা যায়নি।